জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব। আপনারা আজকে আমাকে নতুন দেখছেন না, অনেক মিডিয়াতে দেখতে পাবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পাবেন। সৃষ্টি টিভিতে আজ থেকে অনেক আগে আমি অনুষ্ঠান করতাম, কোনো কারণবশত আমি কিছুদিন প্রোগ্রাম বন্ধ রেখেছিলাম। আবারও আপনাদের সামনে পণ্ডিত দীপক শাস্ত্রী কিন্তু চলে এসছে অনুষ্ঠানে। আপনারা রেকর্ডিং অনুষ্ঠান দেখতে পারবেন, লাইভ অনুষ্ঠানও দেখতে পারবেন। বিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আপনাদের সাথে আজকে যেসব আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবে বা টিপস দেবে, সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আর যারা মনে করবেন আমার টিপস এবং গুপ্তবেগে কাজ হচ্ছে এবং আপনারা মনে করছেন যে না ওনার গুপ্তবেগ বা টিপসে কাজ হয়, তাহলে ওনার কাছে গিয়ে আমরা কতটা উপকার পাবো, সেটা যদি আপনাদের মাথায় আসে তাহলে আপনারা যে কোনো আমার চেম্বারে আসতে পারেন। আপনারা আমার অনেক কিছু ভিডিও, যাগযজ্ঞ যেগুলো আমি করি বা বাস্তু ভিজিট, সেগুলো আপনারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখবেন এবং লাইভ টেলিকাস্টে আপনারা দেখতে পাবেন আমি কি কাজ করছি। তো আজকের যে বিষয়ে বলা সেটা হচ্ছে আমাদের মানুষের প্রতিনিয়ত জীবনে সবার লাগে কি, বাস্তু। যদি আপনার বাড়ির বাস্তু ভালো থাকে তাহলে আপনার সব ভালো, কোনো তান্ত্রিক জ্যোতিষের কাছেও যাওয়ার প্রয়োজন হবে না যদি আপনার বাস্তু যদি সঠিক ভালো থাকে। এবার আপনারা ভাবতে পারেন শুধু উনি বাস্তু নিয়ে বলবেন, বাস্তু এক্সপার্ট দীপক শাস্ত্রী ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে খুঁজে বের করে নেবেন, আমার দীপক শাস্ত্রীর নাম দিয়ে প্রত্যেকটা অনুষ্ঠান পাবেন। যেমন আমি তন্ত্র কাজ করি, মাঙ্গলিক, ভূত পিচাচ যা কিছু সমস্যা আমি তন্ত্র মতে কাজ করি, শ্মশানে যজ্ঞর মাধ্যমে। পামিশ বিচার করি, হস্তরেখাবিদ বলতে পারেন, নিউমোলজিবিদ সেটাও আমি করি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষী, পামিশ যেটা বলবেন আমি করি, এবং বাস্তু এক্সপার্ট, এবং তার সাথে বিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আমার নামটা আপনারা অনেক আগে থেকেই জানেন। আপনারা যারা জানেন তারা আবারও আমাকে নতুন করে আজকে হয়তো দেখছেন। কিছুদিন আমি এখান থেকে অন্য কোথাও মানে কাজের চাপে চ্যানেলে আসতে পারিনি বা করতে পারিনি, আবারও দীপক শাস্ত্রী আপনাদের সামনে চলে এসছে। আপনারা যদি মনে করেন আমার যে কোনো চেম্বারে আসবেন, আসতে পারেন বুকিং করিয়ে, এবং দীপক শাস্ত্রীর কাছে কাজ হয় এটা আপনারা জানেন যারা আগে দেখিয়েছেন, এবং আপনারা অন্য অন্য মিডিয়াতে দেখতে পাবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখবেন আমার ফেস ভ্যালুটা কতটা আছে বা আমার কাছে কারা আসলে কাজ পায়, আপনারা লাইভ অনুষ্ঠানেও দেখে নিতে পারবেন। আজকের আমি বাস্তু নিয়ে কেন বলবো, আপনারা জানেন আমি বিগত 18 বছর ধরে কিন্তু বাস্তু নিয়েই বলি প্রথম থেকে, কারণ বাস্তু যদি ভালো থাকে আপনার বাড়িতে নেগেটিভ বা ভূতপ্রেত সমস্যা হতেই পারে না, হবেই না, আসবেই না। সবার আগে বলো, বাস্তু যেই বাড়িতে আমরা থাকি, ধরুন আপনি একটা বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, ভালো করে বুঝবেন, আপনার রক্ত জল করা, বিন্দু বিন্দু করে টাকা পয়সা জমানো, আপনি একটা বাড়ি বা ফ্ল্যাট কিনলেন, কেনার পরে সেখানে যাওয়ার পরে আপনার বাড়ি যদি কেউ মারা যায়, বা কেউ যদি আপনাদের বাড়ি অসুস্থ হয়ে যায়, বা কেউ ভূত পেতের ভয় পায়, রোগ অসুখ মানে একদমই ছাড়ে না, লেগেই থাকে, আপনি সেই ফ্ল্যাট বা বাড়িটা কেনার পরে সেটাকে যদি আবার বিক্রি করে দিতে হয় বা লোন নিতে হয়, তাহলে আপনার যে সারা জীবনের রক্তবিন্দু জল করা পয়সা বিন্দু বিন্দু করে জমিয়েছিলেন, সেই টাকাটা দিয়ে যেটা কিনলেন সেটা সঠিক হলো না। কেন হলো না? কারণ পণ্ডিত দীপক শাস্ত্রী বাস্তু এক্সপার্ট, বিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীকে দেখিয়ে আপনি নেননি। তার জন্যে যাকে দেখিয়েছেন সে আপনাকে বলেছে হ্যাঁ সব ঠিক আছে, একটা যোগ্য করে দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। সবার আগে যখন বাড়িটি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, কি দেখবেন, বাস্তুর নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকটা দেখবেন, সেখানে বাড়ির কোনো রান্নাঘর বা বাথরুম পড়েছে নাই। যদি রান্নাঘর এবং বাথরুম পড়ে তাহলে সেই বাড়িটাকে আপনাকে ছেড়ে দিতে হবে, বা বাথরুম রান্নাঘরটাকে ভেঙে দিতে হবে। না হলে কি হতে পারে, ফার্স্ট ওই বাড়ির লোকের ক্যান্সার হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, প্যারালাইসিস হতে পারে, নানা রকমের খারাপ রোগ হতে পারে। ঈশান কোণে যদি বাথরুম রান্নাঘর থাকে, ঈশান কোণ কোনটা, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিক, যেটাকে বলে ঈশান কোণ, ঠাকুর দেবতার স্থান, সেখানে যদি আপনি বাথরুম এবং রান্নাঘর করে দিয়ে আসেন, জীবনে টাকা জমাতে পারবেন না, রোগ অসুখের পিছনে টাকা বেরিয়ে যাবে, জীবনে জমাতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। আপনারা আমার অনুষ্ঠান সব দেখবেন, তাহলে বুঝতে পারবেন
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ঘাটুন, দীপক শাস্ত্রী সার্চ করুন, তাহলে বুঝতে পারবেন বাস্তু নিয়ে আমি কি বলেছি। আপনারা আমার এই অনুষ্ঠান দেখে সবটা হয়তো বুঝতে পারবেন না, দেখতে গেলে প্রত্যেকদিন দেখতে হবে এবং আপনাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ফলো করতে হবে, সেখানে বুঝতে পারবেন আমি বাস্তু নিয়ে কি কি বলেছি। ঈশান কোণে বাস্তু থাকলে, বাস্তুর যদি রান্নাঘর বাথরুম থাকে ঈশান কোণের, বাস্তুর মধ্যে ঈশান কোণে যদি বাথরুম রান্নাঘর থাকে, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে, তাহলে আপনার বাড়ির কখনো উন্নতি হতে পারে না। টাকা পয়সা যা আছে সব বেরিয়ে যাবে রোগ অসুখের পিছনে। বাড়ির মধ্যে ঝগড়া, অশান্তি, মারপিট লেগেই থাকবে, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়বেন, মানসিক টেনশন চলে আসবে, সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, কারোর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, ভাই বোনের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, অফিসের জায়গায় সম্পর্ক খারাপ হয়ে যাবে, ব্যবসার জায়গায় সম্পর্ক খারাপ হয়ে যাবে। যদি নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ঈশান কোণে যদি বাথরুম বা রান্নাঘর থাকে, এর উপায় কোনো ব্যালেন্স করা যাবে না। যত মহারথী, যত বড় তান্ত্রিক জ্যোতিষ আছে, তারা যদি বলে ঈশান কোণে বাথরুম রান্নাঘর থাকলে আমি ব্যালেন্স করে দেবো, তাহলে ভাববেন সে গাঁজা খেয়ে আছে, সে কিছুই জানে না, সে আপনাকে ফলস দিচ্ছে, আপনাকে মেরে দেওয়ার তাল করছে। যে সত্যি বাস্তু এক্সপার্ট আমার মতন, তিনি কিন্তু বলবে ঈশান কোণে বাথরুম রান্নাঘর থাকলে আপনারা ওটা ভেঙে দিন বা সরিয়ে দিন বা আপনি ওটাকে বিক্রি করে দিন। অনেকের এরকম আছে, স্যার আমার তো উপায় নেই, আমি ভাঙতে পারবো না, তাহলে বিক্রি করে দিন। সে বলে আমি বিক্রি করলে যাব কোথায়? তাহলে আপনার ওখানেই পড়ে মরতে হবে, রোগ অসুখে পয়সা চলে যাবে। যদি কারোর বাড়িতে ক্যান্সার হয়, ভালো করে শুনবেন আমার কথাটা, যদি কারোর বাড়ি ক্যান্সার হয়, সেই বাড়িতে আপনারা ঢুকবেন, ঢুকে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে দেখবেন বাথরুম কিংবা রান্নাঘর পাবেন। চ্যালেঞ্জ করে বলছি, যার বাড়ি ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সারে মারা গেছে, তার বাড়িতে ঢুকুন, ঢুকে দেখবেন উত্তর পূর্ব দিকে ঈশান কোণে বাথরুম পড়বে বা রান্নাঘর পড়বে, বা বাথরুম রান্নাঘর একসাথেও পড়তে পারে। সেই বাড়ি কিন্তু পরপর ক্যান্সারেই মারা যাবে। আমি 100টা বাস্তু গেছি, 99% বাস্তুতে গেছি, 99.5% বাস্তুতে ঈশান কোণে বাথরুম রান্নাঘর গেছি, সেই বাড়িতে ক্যান্সারে লোক মারা গেছে, বা স্ট্রোকে মারা গেছে, বা প্যারালাইসিসে মারা গেছে, বা কিডনি ড্যামেজে মারা গেছে। আমি যতগুলোকে দিচ্ছি, আপনারা পরে বাস্তু ভিজিট করতে গেছি সেগুলো ভিডিও দেখতে পাবেন, আমার এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন, ইউটিউব ফেসবুকে না গেলেও এই চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আমি দেশ বিদেশে বাস্তুতে যাই, বাড়িতে যাই, আমাকে নিয়ে যায়, এবার খরচা আছে, সবকিছু ফ্রিতে হবে না, খরচা করে আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতে হবে। এবং আগে থেকে চেম্বারে এসে আপনি বাড়িতে নিয়ে যাবেন কিনা, আপনার বাস্তু খারাপ আছে কিনা চেক করে নেবেন, এবং বাস্তু চেক করাতে গেলে কি কি আনতে হবে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দেবে। ডাইরেক্ট ফোন করে যদি বলেন দীপক শাস্ত্রীর সাথে মানে আমার সাথে কথা বলবেন, সম্ভব না, কারণ আমি সময় পাই না কারোর সাথে কথা বলে। হ্যাঁ, চেম্বারে আসবেন, যতটা সময় লাগে দেবো, অনলাইনে ব্যবস্থা করা আছে, আপনি অনলাইন ভিজিট করবেন, আপনার সাথে কথা বলার সুযোগ আমার অ্যাসিস্ট্যান্ট করে দেবে আমার সাথে কথা বলার। আপনার যদি সমস্যা থাকে যে আমি চেম্বারে আসবেন না, সবার সামনে আসবেন না, আপনি অনলাইন ভিজিট করে আমার সাথে কথা বলতে পারবেন। সব রকম কনসালটেন্সি আমি অনলাইনে করে থাকি, এবং হয়তো আপনি ভিজিট এখন করলেন সকালে, হয়তো দেখা গেল কালকে আপনি কথা বলতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু কথা আপনার সাথে হবে। আপনি চেম্বারে আসবেন, চেম্বারে আসলে কোনো সমস্যা নেই, চেম্বারে ভিজিট দিয়ে দেখাবেন, এবং আপনাকে যা যা নিয়ে আসতে বলবে সেগুলো নিয়ে আসবেন, আমার সাথে যতক্ষণ ইচ্ছা আপনার কথা বলার কথা বলবেন। বাড়ির ঈশান কোণটা আপনি মানবেন 31 ডিগ্রি থেকে বা 51 থেকে 52 ডিগ্রির মধ্যে, বাড়ির 31 ডিগ্রি মানে নর্থ ইস্টের 31 ডিগ্রি থেকে 52 ডিগ্রির মধ্যে যদি রান্নাঘর বাথরুম পড়ে, ভেঙে ফেলুন, নয় ওখান থেকে আপনি বাড়ি বিক্রি করে দিন, নয় ছেড়ে দিন। না হলে আপনার বাড়িতে ক্যান্সারের মতন রোগে প্রথমে মারা যাবে, না তো কিডনি ড্যামেজ, বঙ্কাইটিস হতে পারে, তারপর অ্যাজমা হতে পারে, বা প্যারালাইসিস হয়ে যেতে পারে, বা স্ট্রোকে মারা যেতে পারে, এবং সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। বাস্তু নিয়ে বলছি, বাস্তুর এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার বাস্তু দীপক শাস্ত্রী গিয়ে ঠিক করতে পারবে। ধরুন আপনার বাড়িতে নেগেটিভ সমস্যা, কেউ ক্ষতি করে দিচ্ছে বা ভূতপ্রেত আসছে, আপনারা বুঝতে পারছেন, তাহলে বাস্তুটাকে বন্দনা আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন। বাস্তু ব্যালেন্স তো আমাকে নিয়ে গিয়ে করতে হয়, আর বাস্তু বন্দনা আমার কাছ থেকে এসে করিয়ে নিতে পারবেন। তাহলে কি হবে, বাস্তু বন্দনা করলে আপনার বাড়িতে না ভূতপ্রেত ঢুকতে পারবে, আর না কোনো তান্ত্রিক ক্ষতি করতে পারবে। যদি তান্ত্রিক ক্ষতি করেও থাকে সেটা নষ্ট হয়ে যাবে যখন আমি বাড়ি বন্দনা করে দেব।
আর যদি তান্ত্রিক নতুন করে কোনো ক্ষতি করে, যে করবে ক্ষতিটা তার উপর গিয়ে পড়বে। এটা হচ্ছে বাস্তু বন্দনা। এবং বাড়িতে ভূত পেতে আসবে না যত বছরে আপনারা বন্দনা করাবেন। কেউ 1 বছর করা, কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর করায়, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ লাইফ টাইমে বাস্তু বন্দনা আমাকে দিয়ে করিয়ে নেয়। আপনার কত বছরে বাস্তু বন্দনা করা দরকার, আপনি আমার চেম্বারে কি কি নিয়ে আসতে হবে নিয়ে আসবেন, আপনার বাস্তু আমি বন্দনা করে দেবো। চ্যালেঞ্জ করে বলছি, দীপক শাস্ত্রী বাস্তু বন্দনা করে দিলে সেই বাড়িতে ভূত পেতে আসে না। যদি কেউ ক্ষতি করে থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং ক্ষতিটা যে করেছে তার উপর গিয়ে পড়ে। এটা হচ্ছে দীপক শাস্ত্রী বাস্তু বন্দনা। আর ব্যালেন্স কোনটা, আপনার ঈশান কোণে বাথরুম রান্নাঘর আছে, আপনি আমাকে নিয়ে গেলেন, আমি বললাম এখানে এটা ভেঙে এটাকে অন্য দিকে করতে হবে যেখানে বলবো। আমাকে কেন নিয়ে যায় লোকে টাকা খরচা করে, কারণ আপনারা দেখতে পাবেন প্রচুর বাস্তু ভিজিটে আমি ব্যস্ত, তাই জন্য আমি এখন মিডিয়াতে বেশি প্রোগ্রামে আসতে পারি না, এত ব্যস্ত থাকি আমি যে আসতে পারি না। ধরুন আপনার বাড়িতে কারোর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বা পরপর অ্যাক্সিডেন্টে দুজনে মারা গেছে, এটা বাস্তু দোষ। কি করে বুঝবেন বাস্তু দোষ? আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে যদি কোনো ঠাকুর দেবতার মূর্তি থাকে বা ঠাকুর দেবতার পুজো হয়, আপনার বাড়ির লোকের অ্যাক্সিডেন্টে মারা যায়। যার বাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার বাড়িতে আপনারা ঢুকবেন, ঢুকে দেখবেন দক্ষিণ আর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক মানে সাউথ ইস্টের দিকে ঠাকুর দেবতার মূর্তি আছে, পুজো পাঠ করা হয়, বা ঠাকুর দেবতার মূর্তি বা ফটো বা যে কোনো একটা শোপিস ঠাকুর দেবতার আছে, তার জন্য বাড়ির কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আপনারাও যদি চান যে আপনার বাড়ির ব্যক্তির মৃত্যু না হোক, তাহলে অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টে দক্ষিণ পূর্ব অগ্নিকোণের দিকে যেন কোনো ঠাকুর দেবতার পুজো না হয়, তাহলে আপনার বাড়িতে আর অ্যাক্সিডেন্টে কেউ মরবে না। যদি পুজো হয় তাহলে অ্যাক্সিডেন্টে কিন্তু মারা যাবে আপনার বাড়ির লোক। যাদের বাড়ি দক্ষিণ আর পূর্ব দিক সাউথ ইস্টে ঠাকুর দেবতার মূর্তি রাখা আছে, তারা আজকেই সরিয়ে ফেলুন এবং ঠাকুর দেবতার মূর্তি আপনারা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে ঈশান কোণে করে দিন। আর যদি ঈশান কোণে জায়গা না থাকে তাহলে পশ্চিম দিকে আপনার ঠাকুর দেবতার পুজো করুন। দক্ষিণ পূর্ব দিক থেকে আজকেই সরিয়ে দিন ঠাকুর দেবতার মূর্তি বা ফটো বা যাই থাক, না হলে আপনার বাড়ির অ্যাক্সিডেন্ট কিন্তু পরপর লেগে থাকবে বা এক এক করে মারা যাবে। যার বাড়িতে সন্তান মারা গেছে অ্যাক্সিডেন্টে, তার বাড়িতে আপনি বা যিনি দেখছেন আমার অনুষ্ঠান, তার বাড়িতে দেখবেন অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব দিকে ঠাকুর দেবতার কিছু না কিছু রাখা আছে, সেটাকে সরিয়ে দিন, তাহলে আপনার বাড়ি তার কেউ মরবে না। যার বাড়িতে এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনারা ঢুকে দেখুন দক্ষিণ পূর্ব দিকে ঠাকুরের মূর্তি আছে বা ফটো আছে, পুজো পাঠ সেখানে চলছে বা রাখা আছে, পুজো পাঠ হয় না, ঠাকুর দেবতার মূর্তি আছে অগ্নিকোণে, তাহলে সন্তান অ্যাক্সিডেন্টে মারা যেতেই পারে, আপনার বাড়িতে পরপর অ্যাক্সিডেন্ট হতেই পারে। এটা কারণ আপনারা নিজেরাই না জেনে তো আমরা সবকিছু করি। ধরুন কারোর বাড়িতে কাজকর্ম খুব আটকে যাচ্ছে, মানে চাকরি হচ্ছে 3 মাস 4 মাস 6 মাস 1 বছর, তারপরে কেটে যাচ্ছে, আবার চাকরি খুঁজে পাচ্ছেন, আবার 2 মাস থাকছে 3 মাস থাকছে চলে যাচ্ছে। কারণটা কি? আপনার বাস্তু প্রবলেম, আপনার গ্রহের যা প্রবলেম আছে আপনার বাস্তু সেখানে প্রবলেম। বাড়ির উত্তর দিকে লাল রং করা আছে বা কালো রং করা আছে, তার জন্য আপনার কাজ বারবার চলে যাচ্ছে, বারবার কাজ চলে যাচ্ছে, টাকা পয়সা থাকছে না, কারণ উত্তর দিকে লাল বা কালো রং করা চলবে না, ওটা কুবের দেবতার স্থান, লাল বা কালো রং করা যাবে না। যদি লাল রং থাকে আজকের আপনার বাড়ির উত্তর দিকে যেখানেই লাল রং থাকবে, চেয়ার থাক, টেবিল থাক, আলমারি থাক বা পর্দা থাক, বাসনপত্র লাল রঙের যা থাকবে সরিয়ে ফেলে দিন আজকেই, তাহলে আপনার আর কাজ আটকাবে না, চাকরি যাবে না, বারবার চাকরিটা স্টে করবে, টাকা থাকবে। আপনার বারবার ব্যবসায় মন বসছে না, আজকের এই ব্যবসা কালকে ওই ব্যবসা, কালকে সেই ব্যবসা করছেন, সবটাই লস। আপনার বাড়ির উত্তর দিকে লাল রং বা কালো রং আছে নাকি দেখুন, যদি থাকে সরিয়ে দিন আজকে, তাহলে আপনার ব্যবসায় মন টিকবে, একটা ব্যবসায় থাকবে, 10টা ব্যবসা করার প্রয়োজন হবে না বা বারবার লস হবে না। দীপক শাস্ত্রীকে যত দেখবেন, যত জানবেন, যত বুঝবেন, তাহলে আপনাদের বাস্তু কাজ করাবেন কিনা চিন্তায় পড়তে হবে। শুধু বাস্তু কেন, মাঙ্গলিক, বীজ যোগ, গ্রহণ যোগ, ছন্নছাড়া যোগ, কালসর্প যোগ, যারা যে কোনো যোগ থাক না কেন, দীপক শাস্ত্রী আপনাদের জন্য কিন্তু সেই কাজ তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞর মধ্যে করে দিয়ে থাকি আমি। আর বাস্তু বন্দনা তো আমি যজ্ঞর মাধ্যমে বাস্তু বন্দনা করে দিয়ে থাকি, আবার ব্যালেন্সটা আমাকে নিয়ে গেলে আমি করে দিই। কেউ আবার মনে করে যে ব্যালেন্স এবং বন্দনা সব মিলিয়ে আপনি আমার বাড়িতে যজ্ঞ করবেন, যারা খরচা করতে পারে তার বাড়িতে বসে আমি যজ্ঞ করে দিই।
গীতা পাঠ যোগ্য, চণ্ডী পাঠ, মহামৃত্যুঞ্জয় যোগ্য, সবকিছু আমাকে দিয়ে করানো সম্ভব। দীপক শাস্ত্রী জানে না এমন কোনো কাজ নেই। আপনারা শুধু আসতে বাকি কাজ করে দিতে পারেন। অনেক জায়গায় তো গেছেন, অনেক টাকা খরচা করেছেন। অনেকে দেখবেন সিনেমা আর্টিস্টকে নিয়ে প্রোগ্রাম করছে, অনেকে সেলিব্রিটিদের নিয়ে প্রোগ্রাম করছে, অনেকে দেখবেন গায়ক নায়ক এদেরকে নিয়ে প্রোগ্রাম করছে, অনেকে দেখবেন খেলোয়াড়দের নিয়ে প্রোগ্রাম করছে। টাকা দিয়ে খরচা করলে তো আমিও তাদেরকে ভাড়া করে নিয়ে এসে দেখাতে পারি। আর আপনারা কি করছেন, ও হো হো হো, এ গায়কের সাথে, গায়ক এনাকে দেখায়, গায়কের বয়েই গেছে ওনার মতন লোককে দেখাতে। আর নায়ক এসছে, নায়কেরও বয়ে গেছে ওনার মতন লোককে দেখাতে। আরে যখন নায়ক তৈরি হয়েছে তখন হয়তো উনি জ্যোতিষেই আসেনি, যখন গায়ক নাম করে ফেলেছে তখন এই জ্যোতিষ লাইনেই তিনি আসেননি, ভাড়া করে নিয়ে এসছে। আপনারা দেখছেন গ্ল্যামার জগতের লোককে করছে, মানে ও উনি এইসব লোককে দেখেন, তার মানে উনি বড় তান্ত্রিক, উনি ভালো ভালো কাজ করতে পারে। এই ভুল ধারণার মধ্যে আপনারা থাকবেন না। আমিও টাকা খরচা করে সবাইকে এরকম সিনেমা আর্টিস্ট ফার্টিস্টকে নিয়ে এসে, গায়ক ফায়ককে নিয়ে এসে প্রোগ্রামে আমি নাম করতে পারি, তাহলে আপনারা আমার কাছে দৌড়াবেন? এখন তো হামেশাই দেখা যায় যে সিনেমা আর্টিস্টকে নিয়ে অ্যাঙ্কারিং করাচ্ছে, সিনেমা আর্টিস্টদেরকে নিয়ে অ্যাঙ্কারিং করাচ্ছে, যাতে তার ফেস ভ্যালুটা বাড়ে এবং সবাই ভাবে মনে ও বাবা ওনার কাছে সিনেমা আর্টিস্ট যাচ্ছে, উনি তাহলে সব পারে। একবার গিয়ে দেখবেন, যাওয়ার পরে এত টাকা তো নেবেই, আপনার সাথে কথা বলা তার সময় থাকবে না, দুটো চারটে কথা বলবে আর বলবেই না। সে তো কথা বেশি জানেই না, শুধু বলবে এত কাজ করালে আপনি বসুন, বাইরে জমা করে চলে যান। আপনার নামটা তার কাছে লেখা আছে কিনা আপনি নিজেও জানেন না। তিনি বললেন করে দেবো, আপনি চলে গেলেন, আপনার নাম নিল না, আপনার বাবা মার নাম নিল না, আপনার গোত্র নিল না, আপনি যাকে বশীকরণ করবে তার নামও নিল না, তার বাবা মার নাম নিল না। আপনার কাজটা করবে কি করে সে? যাওয়ার পর একটা মাদুলি দিল, এটা পর সব হয়ে যাবে, হবে? আপনারা বোঝেন না, আপনারা জান যে ঠকেন। কেন? আপনারা দেখছেন ও সেলিব্রিটিদের নিয়ে প্রোগ্রাম করছে, তার জন্য ওনার কাছে গেলে কাজ। আমার কাছে অনেক সেলিব্রিটি আসে, এগুলো তাদেরকে দিয়ে আমি দেখাই না, গোপনে আসে, গোপনে কাজকর্ম করিয়ে তারা চলে যায়। আমি যদি একবার বলি যে আমার সাথে তোমরা প্রোগ্রামে আসো, তারা এক পায়ে রাজি হয়ে যাবে, কিন্তু আমি করাই না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমকে বাজারে গিয়ে বলতে হবে এটা কি, সবাই যেন ওটা আম। তা দীপক শাস্ত্রী ফেস ভ্যালু যা আছে, কোনো সিনেমা আর্টিস্ট, কোনো নায়ক গায়ক এদেরকে নিয়ে এসে জানাতে হবে না এটা দীপক শাস্ত্রী। দীপক শাস্ত্রীকে সবাই চেনে। আম যেমন বাজারে গেলে সবাই জানবে ওটা আম, জাম না, ওটা আম, কারণ তার ফেস ভ্যালু আছে, তাকে সবাই চেনে, ওটা আম। এই আমকে চেনানোর জন্য কোনো সিনেমা আর্টিস্ট বা নায়ক গায়ককে আমার এনে দরকার নেই, যেটা বলুন আম, কারণ বলতে গেলেই লোকে বলবে পাগল। তাই আপনারা যখন এইসব গায়ক নায়ক সবাইকে নিয়ে আসে, তার মানে কি তার পরিচয় সে জানে না, তারা এসে দেবে যে উনি এই শাস্তি ওই শাস্তি। আমি দীপক শাস্ত্রী, ওই আম যেমন বাজারে আসলে সবাই জানে ওটা আম, তেমন দীপক শাস্ত্রীকে সবাই চেনে, ইনি দীপক শাস্ত্রী। কোনো সিনেমা আর্টিস্টকে দিয়ে জানাতে হবে না, বা কোনো গায়ক নায়ককে নিয়ে এসে আমার অনুষ্ঠান করতে হবে না। আমি একটা গায়কের মাথায় এরকম হাত বুলাচ্ছি একটা কিছু দিয়ে, ভাবেন ও বাবা এত বড় লোকের কাজ করছি উনি। না, আপনার থেকে মোটা টাকা টেনে ওনার পকেটে ঢোকানোর জন্য ওটা দেখাচ্ছি। এরকম টাকা খরচা করলে সব সিনেমা আর্টিস্ট গায়ক ডাকলেই চলে আসবে, কত দেখবেন। তাই আপনারা আগে বুঝুন, ভাবুন কার কাছে আসবেন। আপনার বাস্তু ঠিক করে নিন না, আপনার বাস্তু যদি ব্যালেন্স করে নিন, আর বাস্তু যদি আপনারা বন্দনা করে নেন আমার থেকে, তাহলে কারোর কাছে যেতেই হবে না আপনাদের। এত বড় কথা আমি আপনাদেরকে বলতে পারি। কারণ বাস্তুটা যদি ঠিক করা থাকে, গ্রহ অত খারাপ আপনার উপর প্রভাব ফেলতে পারে না। একদম চ্যালেঞ্জ, একদম প্রভাব ফেলতে পারবে না। ধরুন আপনার বাড়িতে ভাই ভাই দিদি ভাই বোনদের মধ্যে সম্পর্ক নেই, তাহলে বাস্তুর কোন জায়গাটায় আপনি দেখলে বুঝতে পারবেন আমার বাড়ির সম্পর্কটা কেন খারাপ হয়ে যাচ্ছে? ভাইয়ের সাথে ভাইয়ের, কেন মায়ের সাথে বাবার, কেন বোনের সাথে ভাইয়ের, বা বোনের সাথে দাদার, কেন বোনের সাথে বোনের, বোনের সাথে দিদির, বা কেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে? বাস্তুর কোন জায়গাটা দেখবেন বলুন? কোন জায়গা দেখবেন? জানেন না। শুনুন, আমার দেখে আবার সবাই নকল করতে শুরু করে দেবে। এরপরে দেখবেন অনুষ্ঠানটা আমার কোন দিনে যাচ্ছে, আর পরে অনুষ্ঠান কার কখন যাচ্ছে। দেখবেন যে কখন আমি অনুষ্ঠানটা আপনাদের দেখাচ্ছি আর তারা কখন দেখাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন,
বাস্তুর দক্ষিণ বা পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম এই জায়গায় যদি আপনার বাড়ির মেন গেট থাকে বা মুখ্য দুয়ার থাকে, তাহলে আপনারা কখনো কারোর সাথে সম্পর্ক ভালো রাখবেন না। ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাবেন, কিডনি ড্যামেজের মতন রোগ হবে, কিডনি ড্যামেজের মতন রোগ হবে, কিডনি ড্যামেজের মতন রোগ হবে। কারোর সাথে কারোর সম্পর্ক থাকবে না। যদি আপনার সাউথ ওয়েস্টে, সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট সাউথে, মানে পশ্চিম দক্ষিণে বা দক্ষিণ পশ্চিমে যদি মুখ্য দ্বার বা মেন গেট থেকে থাকে, তাহলে আপনার বাড়ি সবার আগে ভাই ভাই সম্পর্ক খারাপ হয়ে যাবে, সবার আগে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে সবার আগে। তারপরে সম্পর্ক খারাপ হবে বাড়ির ফ্যামিলির সাথে, তারপরে সম্পর্ক খারাপ হয় বন্ধু বান্ধবের সাথে, তারপরে সম্পর্ক খারাপ হয় পাড়া প্রতিবেশীর সাথে, তারপরে সম্পর্ক খারাপের তো পরের কথা, ঋণের জ্বালায় জর্জরিত হবে। ঋণ আপনার উপরে একের ওপর এক চাপতে থাকবে, প্রচুর ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়বেন, আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। চ্যালেঞ্জ, সেখান থেকে বেরোনোর আপনার ক্ষমতায় কোলাবে না। 1 2 নম্বর, ওই বাড়ির লোকের সবার দেখবে কিডনি প্রবলেম থাকবে, কিডনি ড্যামেজ, কিডনি সমস্যা নিয়ে ভুগবে। যার বাড়িতে মুখ্য দ্বার মেন গেট দক্ষিণ পশ্চিমে আছে বা পশ্চিম দক্ষিণে আছে, তার বাড়ির কিডনি সমস্যা থাকবে বাড়ির লোকের 100%। গেটটা বন্ধ করে দিন, কিডনি সমস্যা ফিনিশড, কিডনি সমস্যা থাকবে না একদম। ওখানে গেটটা বন্ধ করে দিন, ভাই ভাই সম্পর্ক ঠিক হয়ে যাবে, সবার সাথে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। এই হচ্ছে দীপক শাস্ত্রী, বাস্তু এক্সপার্ট, পিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী। আমি দেশ বিদেশে গিয়ে বাস্তু আমি এখন ঠিক করি, এ দীপক শাস্ত্রী করে। এটা আপনাদের জানতে হবে। ধরুন আপনার বাড়ির পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে কোনো জলের সোর্স আছে, একটা কুয়ো আছে বা সেপটিক ট্যাঙ্ক বা জলের রিজার্ভার বা কল বা কুয়ো, বা ওখানে একটা জলের গাড্ডা করা আছে, সবার আগে দেখবেন আপনার বাড়ির ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সবার আগে দেখবেন আপনার বাড়ি কিডনি ড্যামেজের মতন রোগ দেখা দিতে শুরু করেছে, কিডনি ড্যামেজের মতন রোগ দেখা দিতে শুরু করেছে। একদম চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ 100% চ্যালেঞ্জ করে বলছি। আপনার বাড়িতে এই সমস্যাগুলো যদি থেকে থাকে, আপনি কিভাবে কি নিয়ে আসবেন আমার কাছে, আমার অ্যাসিস্ট্যান্টরা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোনে ফোন করে আপনি বুকিং করিয়ে চেম্বারে আসুন এবং আপনার সমস্যা আপনি জানাবেন, আপনার কি করতে হবে আমি নিজে করে দেবো। আপনারা কোথায় কোথায় পাবেন? দিল্লি বোম্বে তো পাবেন, সেটা বাদ দিচ্ছি আমি, এখন বলছি না, কারণ এখানকার লোকরা তো দিল্লি বোম্বে যাবেন না। আপনারা পাবেন পুরীতে, আপনারা পাবেন কর্ণাটকে, আপনারা পাবেন আগরতলা, আপনারা পাবেন শিয়ালদা, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কৃষ্ণনগর, মেছেদা, বাঘাযতীন, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ির মাঝখানে বেলাকোবা। এছাড়া আরো অন্যত্র চেম্বার আছে, শিয়ালদাতেও চেম্বার আছে। আপনারা টাইমটা জেনে নেবেন, কিভাবে কোথায় আসতে পারবেন, সেই টাইমটা জেনে নিলে আপনাদের সমস্ত সমস্যা আমি দেখে নেব, কি কি আনতে হবে, কি কি করতে হবে। ভিজিটটা জেনে নেবেন, ভিজিট জেনে নিয়ে অবশ্যই আসবেন। এছাড়া আমি আপনাদেরকে বলবো, যাদের বাস্তুর নেগেটিভ সমস্যা আছে তারা রোজ কর্পূরের সাথে 5টা করে লবঙ্গ জ্বালান, দেখবেন নেগেটিভ সমস্যা আপনার বাড়ি থেকে তাড়াতাড়ি পালিয়ে যাবে। সময় শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, হর হর মহাদেব।